मेरे लिए मोहब्बत हो तो कुत्ता मेरे लिए सबका होगा मोहब्बत मेरे आखिरत के लिए। আমি দুনিয়াতে যদি হালাল ভাবে ভালোবাসা প্রদর্শন করি, সেই ভালোবাসা আল্লাহর জন্য হলো, সেই ভালোবাসা নবী মুহাম্মদ রাসূলের জন্য হলো, সেই ভালোবাসা কোরআনের জন্য হলো, সেই ভালোবাসা ইসলামের জন্য হলো, সেই ভালোবাসা সন্তানের জন্য হলো, সেই ভালোবাসা স্ত্রীর জন্য হলো। এই সামান্য ভালোবাসা আল্লাহ তাআলা জমিয়ে জমিয়ে কিয়ামতের দিন ভালোবাসার পাহাড় পাঠিয়ে দিয়ে আল্লাহ বলবেন, বান্দা তুই আমাকে দুনিয়াতে ভালোবেসেছিলি, আমার হাবিবকে ভালোবেসেছিলি, স্ত্রীকে ভালোবেসেছিলি, সন্তানকে আমার জন্য ভালোবেসেছিলি, কোরআনকে আমার জন্য ভালোবেসেছিলি, ইসলামকে আমার জন্য ভালোবেসেছিলি। যদি ওই দুনিয়ার সামান্য ভালোবাসা ছিল, আমি আল্লাহ এই ভালোবাসাকে প্রতিপালন করে পাহাড় পরিমাণ করেছি। যা যা বান্দা তোর যদি গুনাহ থাকে আমি ভালোবাসার কারণে গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। কারণ আমার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা না থাকে তখন আমি কখনো মসজিদে আসতে পারবো না। আমার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা না থাকে তখন আমি আর মানুষকে অনুসরণ করতে পারবো না। আমার ভিতরে যদি নবী মুহাম্মদুর রাসূলের ভালোবাসা না থাকে কখনো মুখে সুন্নতে দাঁড়িয়ে উঠবে না। আমার যদি মুহাম্মদুর রাসূলের ভালোবাসা না থাকে কখনো আমি মিসাব করব না, কখনো আমি সুন্নতের পাবন্দি হব না। আমি যদি আল্লাহকে ভালোবাসি কখনো আমি আল্লাহর ঘরে মসজিদে আসবো না। যখন আমি আল্লাহর ঘরে মসজিদে এসেছি তখন আমার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। আমি যখন সুন্নাত পাবন্দি করি তখন আমি আল্লাহ রাসূলের সুন্নাত ভালোবাসা আমার ভিতরে আছে। এই যে ভালোবাসা দুনিয়ার ভালোবাসা, প্রতিটি ভালোবাসা আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করে নেবেন। আপনি দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহকে ভালোবাসতো। ওই যে তবুকের যুদ্ধে যখন আল্লাহ রাসূল যখন ঘোষণা দিলেন তবুকের যুদ্ধে যাবে মদিনা থেকে তবুক বহু দূরে, সেই সময় প্রচন্ড গরম ছিল, খেজুর পাতার মৌসুম ছিল। সাহাবায়ে কেরাম মনে করলেন এই সময় যদি তবুকের যুদ্ধে যাই তাহলে খেজুরকে পারবে, খেজুর করে নষ্ট হয়ে যাবে, আগামী 1 বছর কি করে খাবো। সাহাবায়ে কেরামের কথা ভাবে নাই। সাহাবায়ে কেরামের ধারণা ছিল রিজিকের মালিক আল্লাহ, কিন্তু যুদ্ধে যেতে হবে আল্লাহ নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ। খেজুর থেকে গাছে পড়ে নষ্ট হয়ে তাতে কোনো সমস্যা নাই, জিহাদে যেতে হবে। খেজুর গাছে পাকা অবস্থায় ছিল। এই সময় যদি খেজুর তারা যদি জমা না করতো তাহলে সারা বছর কি খাবে, এই চিন্তায় তো যুদ্ধে যেতে নাও পারতেন। কিন্তু সাহাবায়ে কেরামের কথা হলো না, রিজিকের মালিক আল্লাহ, জিহাদের কাজ যখন এসেছে জিহাদের মধ্যে শরীক হতে হবে। সাহাবায়ে কেরাম যা যা ছিল, ছিল ঘোড়া ছিল, তোমরা যা ছিল সোয়ার হয়ে তবুকের দিকে যাইতেছিলেন। এক মহিলা সাহাবী, তার স্বামী ছিল না, সে তখন যুদ্ধের কাফেলার দিকে তাকিয়ে অঝরে কাঁদতেছিল। আর আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ আজকে তোমার হাবিব যুদ্ধের জন্য ডাক দিয়েছে, মদিনার সব মানুষ যুদ্ধের দিকে যাইতেছে। যদি আমার সন্তান যুদ্ধে পাঠিয়ে দিতাম, যদি আমার ছেলে থাকতো যুদ্ধে পাঠিয়ে দিতাম, কেউ সেদিন বলতে পারতাম আল্লাহ তুমি যখন জিহাদের ডাক দিয়েছো, তোমার হাবিব যখন জিহাদের ডাক দিয়েছে, আমি আমার স্বামীকে উদ্বুদ্ধ করেছিলাম জিহাদে যাওয়ার জন্য, আমি আমার ছেলেকে উদ্বুদ্ধ করেছিলাম জিহাদে যাওয়ার জন্য, কিন্তু আমার স্বামীও নাই, আমার সন্তানও নাই, কাকে আমি জিহাদে পাঠাইব? এই বিশাল প্রতিরোধ থেকে আমি মাহাবুল হয়ে যাইব। কিন্তু না, এই মহিলার ঘরে ছোট্ট একটি বাচ্চা ছিল, যে বাচ্চাটা তার মায়ের বুকের দুধ পান করত। সে তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার স্বামী নাই, জিহাদে যাবে, আমি তোমার ভালোবাসা প্রকাশ করতে পারলাম না, আমার বন্ধু ছেলেও নাই, আমি যে যুদ্ধের মাঠে পাঠিয়ে দিয়ে তোমার ভালোবাসা প্রকাশ করবো তাও চলে। কিন্তু ছোট্ট একটি ছেলে আছে, কমপক্ষে রাসূলের দরবারে গিয়ে তাকে জিহাদে পাঠিয়ে দিতে পারি কিনা যায়। মহিলা সাহাবী ছোট্ট তার বাচ্চাকে কোলে
চলে গেল। যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তবুকে যুদ্ধের জন্য ঘোষণা করেছেন, সবাই যুদ্ধে শরীক হচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো স্বামীও নাই, আমার কোনো সন্তানও নাই, জিহাদে পাঠিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল ফজিলত থেকে আমি মাহরুম। তবে আমি মাহরুম হতে চাই যে এই কোলের ছোট বাচ্চা আছে, এটা আপনাকে দিয়ে দিলাম, জিহাদে নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন, না, এই ছোট্ট ছেলে বাচ্চা যে এখন বুকের দুধ পান করে, একে জিহাদে নিয়ে কি লাভ হবে? নিয়ে গেলে তো আর ঝামেলা, একে লালন পালন করার জন্য একটা মহিলার দরকার, একে দুধ পান করাইতে হবে, একে রাখতে হবে। কিন্তু মহিলা সাহাবী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধ করার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি এই জন্য যখন তবুকের যুদ্ধ, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে যাবে, চতুর্দিকে যখন তীর আপনাকে মারতে থাকবে, তখন ডান হাতে তরবারি, বাম হাতে একটা ঢাল থাকে। কমপক্ষে আমার এই ছোট্ট ছেলে মাসুম বাচ্চাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তীর যখন আসবে আমার ছেলেকে উঁচা করে ধরবেন, যেন তীর এসে আমার ছেলেকে লাগে, আপনার শরীরে না লাগে। কমপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, আমার স্বামী ছিল না, আমার বড় কোনো সন্তান ছিল না, জিহাদের সময় হয়েছিল, তোমার নবীর সাথে কত বড় জিহাদে গিয়েছে, আমি তোমার ভালোবাসায়, তোমার নবীর ভালোবাসায় আমার করে সন্তানকে দিয়েছি, যেন কমপক্ষে তীরের আঘাত দিয়ে তোমার হাবিবকে বাঁচাইতে পারে। নিজেদেরকে একবার প্রশ্ন করে দেখেন, আমরা তো আল্লাহর জন্য একটা মুরগি দিতেই আমরা কৃপণতা করি, আল্লাহর জন্য 10টা টাকা দিতে আমরা কৃপণতা করি, তাহলে আল্লাহর ভালোবাসা অন্তরে কি পরিমাণ আছে? কিন্তু মহিলা সাহাবী তার কোলের বাচ্চাকে দিয়েছেন ঢাল হিসেবে ব্যবহার করার জন্য। কিয়ামতের দিন তারা বলতে পারে, আল্লাহ, তোমার ভালোবাসায় আর তোমার রাসূলের ভালোবাসায় আমি আমার মাসুম সন্তানকে উৎসর্গ করে দিয়েছি। यही हो ईमान मेरी सदा से रहे, मुसलमान हो तन सरदारी करे।